সিমিন রহমানের ট্রান্সকম গ্রুপকে মাফিয়া গ্রুপ হিসেবে অভিহিত করলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 29 জানুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ট্রান্সকম গ্রুপের নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের ভাই আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর বিচার দাবি করেছেন। আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর ঘটনার বর্ণনা দিতে গিয়ে জুলকারনাইন সে সময় সিমিন রহমানের ভূমিকাকে রহস্যজনক বলেও উল্লেখ করেছেন। জুলকারনাইন সায়ের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কল্পনা করুন একদিন সকালে আপনি একটি ফোন কল পেলেন যে আপনার সুস্থ সবল ভাই, যে কিনা একা বসবাস করত, তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আপনি কি করবেন? আপনি তাড়াতাড়ি একটি অ্যাম্বুলেন্স কল করবেন। অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানোর আগেই যদি আপনার ভাইকে মৃত ঘোষণা করা হয়, আপনি পুলিশ রিপোর্ট করবেন। মৃত্যুর কারণ জানতে চাইবেন। আপনি অবশ্যই লাশের ময়না তদন্ত করে মৃত্যুটি স্বাভাবিক না হত্যাকাণ্ড সেটি তদন্তের মাধ্যমে জানতে চাইবেন। দুঃখজনক হলেও সত্যি, এর কোনো কিছুই করা হয়নি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের বড় সন্তান আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর ঘটনায়। 2023 সালের 16 জুন সকালে গুলশানের 36 নম্বর সড়কের একটি ভাড়া করা ফ্ল্যাটে আরশাদকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরশাদ সেখানে একা বাস করতেন। তার মৃত্যু এ কারণে সন্দেহজনক যে মৃত্যুর মাত্র 10 দিন আগে আরশাদ আইনি পরামর্শ নিয়েছিলেন তার মা ও বোন সিমিনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করার জন্য। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে আরশাদ ও তার মেজ বোন সাজরে হককে বঞ্চিত করার কারণে তিনি আইনি পরামর্শ নেন। লতিফুর রহমানের একমাত্র ছেলে সন্তান হিসেবে আরশাদ ওয়ালিউর রহমান তার বাবার কষ্টার্জিত সম্পত্তির একটি বড় অংশ পাওয়ার কথা, কিন্তু 2000 সালে বাবার মৃত্যুর পর তার মা ও সিমিনের তৈরি করা একটি ভুয়া সমঝোতা চুক্তিতে আরশাদকে সম্পত্তির সামান্য একটি অংশ দেওয়া হয়েছিল। অনুসন্ধানে জানা যায় আরশাদের সঙ্গে তার মা ও 3 বোনের মধ্যে সবার বড় সিমিনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছিল না। সম্পত্তির জন্য ছেলে আইনি লড়াইয়ে যাচ্ছে শুনে তার মা 2023 সালের 11 জুন আরশাদ ও সাজরে হকের বিরুদ্ধে একটি পাল্টা মামলা করেন। এর মাত্র 5 দিন পরেই আরশাদকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে প্রথম কে গিয়েছিল? তার মা ও বোন সিমিন। মেজ বোন সাজরে হক সবার আগে যেতে পারেননি, যদিও তার সঙ্গেই আরশাদের সমস্ত জরুরি যোগাযোগ ছিল। মূলত তার বাবার বাড়িতে দীর্ঘ 52 বছর ধরে কাজ করা গৃহকর্মীদের মাধ্যমে তিনি ভাইয়ের মৃত্যুর সংবাদ পান অনেক পরে। স্বামী সহ সাজরে হক আরশাদের ফ্ল্যাটে গিয়ে দেখতে পান ট্রান্সকম ও এসকেএফ এর কর্মীতে পুরো বাসা পরিপূর্ণ। তার মা, বোন ও ভাতিজা করণীয় সম্পর্কে নির্দেশনা দিচ্ছেন। সাজরে আরশাদকে তার বিছানায় শোয়া অবস্থায় পেলেন। এ সময় আরশাদের 2 হাত প্রসারিত ছিল। তার শরীর খুব ঠান্ডা হয়ে গিয়েছিল, যেটি কিছুক্ষণ আগে মৃত্যু হয়েছে বোঝায়। তার আঙুল ও পায়ের নখে কালো দাগ দেখা যাচ্ছিল। এরপর থেকে ঘটনা আরো রহস্যজনক হতে শুরু করে। সিমিন তাদের সবচেয়ে ছোট বোন সাজনিন তাসনিম রহমানের কবর আরশাদের জন্য খুঁড়ে ফেলতে বলছিলেন, যাকে 1998 সালে হত্যা করা হয়েছিল, কারণ আরশাদকে কয়েক ঘন্টার মধ্যেই দাফন করতে হবে। সাজনিনের মৃত্যুর পর লতিফুর রহমান তার পরিবারের জন্য বনানী গোরস্থানে 8টি কবর কিনেছিলেন, তাই সাজনিনের কবর খোঁড়ার কোনো প্রয়োজনই ছিল না। সেদিনের পুরো ঘটনা প্রবাহ কি আপনার কাছে স্বাভাবিক মনে হয়? সুতরাং এটা পুরোপুরি বোঝা যায় কেন সাজরে তার ভাইয়ের মৃত্যুকে সন্দেহজনক মনে করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলাটি পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হস্তান্তর করা হয় এবং তদন্তকারী দল বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। তবে ট্রান্সকমের অর্থ ও প্রভাব, যা প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের মাধ্যমে বিস্তৃত, নিশ্চিত করেছে যে তদন্ত যেন স্বাভাবিক গতিপথে চলতে না পারে। আরশাদের মরদেহ কবর থেকে উত্তোলন করা উচিত ছিল, কিন্তু পিবিআই রিপোর্টে বলা হয়েছে যে সাজরে নাকি তাদের বহুবার মৌখিকভাবে অনুরোধ করেছেন এটি না করার জন্য। এটা কি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়?